বাপিদা, ও বাপিদা, বিন্দাজির মালা ওখানে আছে, দুটো আছে। ব্লুটুথ দিলে ভালো হতো না? ব্লুটুথ মাইক্রোফোন আর সাউন্ডটা ক্লিয়ার। तत्र श्रीमद् वयासुखां श्रीमद् भगवत् पादनं
শ্রী হরি নন্দিত। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলি দেব মোরে গৌর প্রেম ভক্তি দান। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ গৌর হরি হরি গৌর, নিতাই গৌর হরি গৌর। জয় রূপ সনাতন ভদ্র রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় প্রসারী করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন বিনাশ বিষ্ণ পুরাণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণে নিত্য লীলা করিলেন প্রকাশ। সর্বভক্ত শ্রোতার চরণ ধুলি দেহ মুর্শি, যেন ভাগবতম দিত কথা গাইতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ পরমানন্দে গৌর হরি হরি, নিতাই গৌর হরি গৌর। অনুরাগী ভক্ত মা এবং বাবারা, ভাতৃগণ, সমস্ত গৌরাঙ্গ অনুগত গৌর অনুরাগী ভক্তের অনুরাগী ভক্ত চরণে আমার কোটি কোটি দণ্ডবত পূর্বক, গুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত পূর্বক। আর যে মন্দিরে শ্রী বিগ্রহ রয়েছে তাদের চরণে কোটি কোটি দণ্ডবত। অনন্ত কোটি শ্রী গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত পূর্বক। আজ এই বসন্তে সান্ধ্যকালীন মহোৎসবের শুভারম্ভে প্রাম্ভকালীন মহতী সভার
ব্রহ্মকাল। এই মহতী সভা হয় জগতের মঙ্গলের কারণ। জগতের পাপ স্খলনের জন্য আসন্ন অশুভ অমঙ্গল, অশনি সংকেত, সেই অশনি সংকেতকে যে নষ্ট করা হয় তার মহাঔষধি হল এই মহতী সভা। এবং সেই মহতী সভার প্রধান উৎস হল নারদীয়া ধারা। নারদীয়া ধারা হল হরিনাম খোল করতালে হরিনাম সংকীর্তন করা। স্থবর জঙ্গমাধি বলিতে না পারি, শুনাইলে নাম অবশেষে করে। কলিযুগে কলিপাবন অবতার শ্রীমান মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু বিশেষত এই কলিযুগে 188 লক্ষবার এই কলিযুগ এসেছে এবং চলে গেছে। তন্মধ্যে এমন সুবর্ণময় সুযোগ কোনো কলির জীবের ভাগ্যে আগুসারি হয় নাই, কলির জীবের ভাগ্যে হয় নাই। এমন সুপ্রসন্ন ভক্তি দান করা। মাত্র 28 মন্বন্তরের শেষ ভাগে এই প্রথম কলিতে আরম্ভ হয়েছে। শাস্ত্রে এমনই সমস্ত যুক্তি দেওয়া আছে, শাস্ত্রে এমনই সমস্ত সংকেত দেওয়া আছে, যেটা এত এত কলিযুগ চলে গেছে, দাপর চলে গেছে, ত্রেতা চলে গেছে, সত্য চলে গেছে। প্রতি সময় ব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে এই যুগবর্তন হয়। কিন্তু এত যুগেও এমন সুবর্ণময় সময় সুযোগ কলির জীবের তথা কলির মানুষের ভাগ্যে উদয় হয় না। সেটা হলো এই কলিযুগ। প্রতিবারই প্রতি যুগের সংকেত দেওয়া ছিল 28 মন্বন্তরে এমন একটি সৌভাগ্যে আমরা সান্নিধ্য এবং যাদন করতে পেরেছি, আশ্রয় করতে পেরেছি। এমন সৌভাগ্য কোনো যুগেই হয় নাই। কেননা এখানে ঠাকুর মশাই প্রথমেই বলেছিলেন, কোনমেহ কলিযুগ সর্বযুগ সাপ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই হরিনাম সংকীর্তন প্রতি 4টি যুগেই ছিল, 4 যুগেই ছিল, কিন্তু প্রাধান্যটা হলো এই কলিযুগে তারব্রহ্ম মহামন্ত্র নামের মধ্যে। প্রাধান্যটা এখানে নিয়ে গেলেন কেন? 3 যুগের যে সমস্ত সামর্থ্যবান ব্যক্তিরা ছিলেন, মনুষ্যগণ ছিলেন, মুনি ঋষির কথা তো বাদই রইল। মুনি ঋষিরা রাক্ষস দৈত্যেরা পর্যন্ত ভজনশীল ছিল, সাধনশীল ছিল। তারাও উচ্চকোটি মার্গের এক একজন সাধক ছিল। কিন্তু মানুষের কথা কার বলব? মানুষের কথা বলার নেই, তারাও খুব সামর্থ্যবান ছিল। কলির জীবের তথা মনুষ্যের যে ধারা, সে ধারাটি খুবই সংকীর্ণ, সংক্ষিপ্ত। আয়ু যেমন সংক্ষিপ্ত, সামর্থ্য অতি সংক্ষিপ্ত, অবয়ব খুব সংক্ষিপ্ত। জ্ঞান বুদ্ধি মুরা মান যথা মানুষই তথা বলা আছে। কলির মানুষের বুদ্ধিও সেই রকম সংক্ষিপ্ত, জ্ঞানও সংক্ষিপ্ত, সংকীর্ণ। সংক্ষিপ্ত নয়, সংকীর্ণ। আমার একটা বক্তব্য আছে, তো সংক্ষিপ্ত, তো খুবই সংকীর্ণ, বোধ বুদ্ধিও সংকীর্ণ।
সেই বোধবুদ্ধি সংকীর্ণতার মধ্যে থেকে এদেরকে জগতে পিতাকৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃত্বহি পাতকীর জন্মে জন্মে পাওয়া। এটা শাস্ত্রে পুরাণে খুব ভালো মতন বলা আছে। কেন না অন্ধকার কলির জীবের কয়েকটি দোষ রক্ষিত করেছে, এইগুলো জানতে হবে, বুঝতে হবে। শাস্ত্র খুব সহজ আবার নয়। অসমর্থ বস্তু, অপার্থিব বস্তু, পার্থিব জগতের অনেক কিছু আমরা বুঝতে পারি না। বিজ্ঞানীরা যে সমস্ত প্রজেক্ট, যুক্তি এবং সায়েন্সের যে সমস্ত প্রযুক্তি বের করেছে তাই আমরা বুঝতে পারি না। একটি মানুষের মাথা দিয়েই তো বেরিয়েছে, কিন্তু সেই মানুষের প্রযুক্তিটা আমরা বুঝতে পারি না, হিমশিম খেয়ে যাই। তাহলে আধ্যাত্মিক পরমার্থিক যে যুক্তি প্রযুক্তিগুলো, সেইগুলো বোঝার মাথা বা স্নায়ু আমাদের নেই, মনুষ্য জীবের নেই। এতৎ কারণে প্রভু আমার অত্যাধিক কৃপাময় নিত্যানন্দ প্রভু এটা বিচার করে বিবেচনা করে দেখলেন, এটা পূর্ব যুগ থেকে আরম্ভ হয়েছে। সমস্ত তিন যুগেরই মুনি ঋষি এবং যারা শাস্ত্রকর, তারা কলির জীবকে, কলি কালকে ভীষণভাবে স্মরণ করেও শঙ্কিত হচ্ছে। তারা ভীষণভাবে কলিযুগকে ভয়ালভাবে তারা দর্শন করছে। তখন কলিযুগ আসে না, কিন্তু এই কলিযুগকে তারা ভীষণভাবে ভয় পাচ্ছে। যে কলিযুগের যে অবস্থা, কলিযুগের যে পরিস্থিতি খুবই বিষণ্ণময়, দুর্মতিময় এবং দুর্বৃত্তময়। এর থেকে কলির মানুষের কোনো অব্যাহতির কোনো ধারা, কোনো দিক লক্ষিত করা যায় না। তজ্জন্য পূর্বাপর মুনি ঋষিগণ, পিতালজ্ঞ ঋষিগণ এবং যারা যারা আবির্ভূত হয়েছে, তারা কৃপা করে এসে আমাদেরকে কলির জীবের জন্য শাস্ত্রগণকে, শাস্ত্র দেখবেন প্রতিটা শাস্ত্রের মধ্যে কলির কালের যে পরিস্থিতি, পরিভাষা, সমস্ত কিছু লক্ষিত করা আছে। দেখবেন এখানে মুহুর্মুহুর ভাগবত পাঠ হচ্ছে, মুহুর্মুহুর ভাগবত কথা হচ্ছে। আরো মহাত্মারা এসে, বড় বড় মহাত্মারা এসে, মহাত্মা সবাই সমান, তার মধ্যেও মহাত্মারা এসে পাঠ করে যাচ্ছে। নিশ্চিত জানতে পেরেছেন কলির মানুষের, কলির যুগের কি পরিস্থিতি, কি পরিকাঠামো, এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। তার মধ্যে যে পরিস্থিতির মধ্যে আমরা আস্তে আস্তে যে পরিকাঠামোর দিকে এগিয়ে যাচ্ছি, খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। বলে প্রলয় হবে না, একবারে প্রলয় হবে না, খণ্ড প্রলয় হবে। এই যে খণ্ড প্রলয় হয়ে গেল, মায়ানমারে দ্বীপের মধ্যে 30 তলা, 40 তলা, 50 তলা বাড়ি তাসের ঘরের মতো শুয়ে পড়লো সব। কেউ রক্ষা করতে পারলো না, কোনো বিজ্ঞানী রক্ষা করতে পারলো না, কোনো প্রযুক্তি রক্ষা করতে পারলো না। ধুলোর দূষণিত হয়ে চলে গেল, ধুলো দূষণিত হয়ে গেল। তা এইরকম এগুলো খণ্ড প্রলয় হবে। মহাপ্রলয় দেরি আছে, প্রলয় দেরি আছে, এরকম খণ্ড প্রলয় হবে, যাতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়, আরো জটিল হয়। দিন দিন ভক্ত অনেক বেড়েছে। আমার ছোটবেলার থেকে ভক্তের অভাব নেই, এখন অনেক ভক্ত বেড়েছে। পরিসর, ভক্তের পরিসর বহু বিস্তৃতি লাভ করেছে, কিন্তু বিভেদ কমেনি। যত ভক্ত বেড়েছে তত বিভেদ বেড়েছে, বিভক্তটা বেড়েছে।
এর কারণটা কি? এর কারণ হলো আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধাটা ঠিক নির্গলিত গুরু বৈষ্ণবের শ্রদ্ধা নেই। সময় আনন্দ কীর্তন হচ্ছে, খুব নাচানাচি করছে, কীর্তন করছে, পরবর্তীকালে বৈরাগ্যের দুটি ধারা আছে, একটি হলো যুক্ত বৈরাগ্য, একটি ফল্গু বৈরাগ্য। এই ফল্গু বৈরাগ্যের সময়ে ইমোশনাল হওয়া, আবার সেটাকে কিছুক্ষণের মধ্যে সেটা বিসর্জন হয়ে যাওয়া, সেটাই হচ্ছে এখন। যখন করছি তখন খুব ভালো লাগছে, খুব ভালো মনের মধ্যে উদ্দীপন হচ্ছে, একটু পরেই সেটা ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। এটা হয় অপরাধী, নিশ্চিত অপরাধ। আমরা সেই ধারাটাই ঠিক মতন গুরু বৈষ্ণবেরা বলছেন, ধারাটি আমাকে বলে যাচ্ছে। এই একটু আগেই এখানে কীর্তন হচ্ছে, রাধা গোবিন্দ প্রমানন্দে রাধা গোবিন্দ প্রমানন্দে হরি হরি বল। একবার মুখে আসে না, নিতাই গৌর সীতানাথ পেতে গৌর হরি বল, একবার বলে। অনেক কীর্তনীয় আছে এরকমই, প্রায় কীর্তনীয়। আমি জায়গায় জায়গায় কথা বলি, এই যে কি বিষাক্ত কয়জন, বিষাক্ত ছোঁয়াচে রোগ এদের মধ্যে। নিতাই গৌর সীতানাথ একবার বলছে না, বা শ্রীগুরু প্রমানন্দে নিতাই গৌর হরি হরি এটা বলছে না, রাধা গোবিন্দ প্রমানন্দে গৌর হরি হরি বল। এটা তো হবে না, এটা তো আদৌ ভক্তির ধারা নয়, এটা তো আদৌ ভক্তি যাজনের পর্যায় নয়, নিয়মাবলী নয়। আগে নিতাই গৌরের জয় দিতে হবে, নিতাই গৌরের জয় দিয়ে তার কৃপা লাভ করতে হবে। তার পূর্বে গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে। গুরু বৈষ্ণবের কৃপা যদি লাভ না হয়, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান গেল, তর্পণ মোর বৈষ্ণবেরই নাম। সেই বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের ভক্ত ভুক্ত অবশেষ, আর বৈষ্ণবের ভুক্ত অবশেষ, আর বৈষ্ণবের পদধূলি, আর বৈষ্ণব পদনখজল, এই তিন ভক্তি সাধনের বল। এই তিনটে হলো সাধনের বল। এই যদি না থাকে তাহলে সেই সাধন ভক্তি সমস্ত বিপর্যয় হবে, ভক্তি হবে। স্কুলে তো অনেকেই থাকে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অনেক ছাত্র থাকে, কিন্তু ফার্স্ট ডিভিশন এবং স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি উপাধি, অত্যাধিক এডুকেশন ওই 2-4 জনেরই হয়। আর সবাই কি ছাত্র না, ছাত্র সবাই, কিন্তু সেই এডুকেশনের মধ্যে তারা যেতে পারে না, কারণ নির্গলিত শ্রদ্ধা, নির্গলিত তাদের যে পর্যায়, সেইভাবে তারা অগ্রসর হতে পারছে না বলে। তাই এই ভক্তি জীবন লাভ করতে হলে গৃহস্থের পক্ষে অনেক সহজ আছে। মহাপ্রভু তথা প্রেম বিতরণের জন্য আমার নিতাই গৌরের অবদান এই জগতে, যারা জগতের মানুষ তো দিতে পারবেই না, এবং দেবতারা পর্যন্ত বাঞ্ছা করে যে কলির মানুষ হবার জন্য। এতখানি ভক্তির প্রকোষ্ঠ এবং ভক্তির প্রস্ফুটিত পুষ্প আঘ্রাণ করবার জন্য, আস্বাদন করবার জন্য যে হরিনামামৃত অমৃত ধারা পান করবার যে স্পৃহা, দেবতারা পর্যন্ত সে লোভ থেকে বঞ্চিত হতে পারেননি, বঞ্চিত হতে চান না। দেবতারা পর্যন্ত এই জগতে, এই পৃথিবীতে মহাপ্রভুর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এবং নামামৃত পান করবার জন্য তারা এক একজন আবির্ভাব হয়েছে। তাহলে এই যে প্রথমেই ঠাকুরমশাই বলেছেন, অনমেয় কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অন্যান্য যুগে, 3 যুগে অনেক অবতার প্রকাশ হয়েছে, অনেক অবতার,
এমন সত্যযুগে একসঙ্গে তিনটি অবতার রয়েছে। নৃসিংহ অবতার, বরাহ অবতার একসঙ্গে, এবং মৎস্য অবতার, তিনটি অবতার এক যুগে হয়েছে। ওই তাকেও মনুষ্যগণে বৈকুণ্ঠ প্রাপ্তি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না। কি অর্থ ইত্যাদি বিশ্লেষণ করলে অনেক পরিসর হবে, বেড়ে যাবে। একটি যুগে তিনটি অবতার হয়েছে। ত্রেতা ভগবান আসলেন চারটি অবতার একসঙ্গে। এই যে দুদিন আগে আমাদের রামনবমী গেল, মর্যাদা পুরুষোত্তম সেই শ্রীরামচন্দ্র উপস্থিত হলেন, চার অংশে অবতীর্ণ প্রকাশ হলেন, চার অংশে প্রকাশ হলেন। তো চারটি, এবং সেখানেও আর অবতার আছে, পরশুরাম ইত্যাদি, দাপরে। এই যে তিন যুগে যে এত অবতারই, আর 10টি অবতার প্রধান, তারপরে 48টি অবতার, তারপরে রয়েছে 6টি অবতার, তারপরে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অবতার রয়েছে। তারপরে সেগুলো বিচার করা বড় কঠিন। তো আমরা মুদ্রায় সম্ভবত 10ম অবতারকে নিয়ে ভাবনা চিন্তা করি। 6টি অবতারের কথা অনেকেই জানে না। 6টি অবতার না হলে এই ভাগবত কথা, এই সাধন, ভজন, পূজন, এগুলো আমরা জানতাম না, আমরা বুঝতে পারতাম না। তৎকালীন সময়ে এই 6টি অবতার উপস্থিত হয়েছিলেন, মুখ্য 6টি অবতার। ভজন করতে অসুবিধা হয়, পরিসরটা জানতে হবে, পর্যায়টা জানতে হবে, কোত্থেকে আসলো। এইগুলো আমার সব নিতাই চাঁদের করুণা, তিনি উদ্ঘাটন করলেন, এই ভাগবতকে তিনি উদ্ঘাটন করলেন। কলিযুগের জন্য কোনো অবতার নেই, কলিযুগে কোনো অবতার নেই, তাহলে উদ্ধার হবে কিসে? 3 যুগে তো অনেক অবতার ছিল, কিন্তু কলিযুগে কোনো অবতার নেই। অবতার মাত্র সংকেত মাত্র দিয়ে গেলেন। সেই সংকেত অবতার মানে নাম ব্রহ্ম রূপে অবতার হলেন, নাম ব্রহ্ম অবতার, বাক ব্রহ্মময়ী অবতার। এই যে নামকে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সাধারণ অক্ষর নয়। এতে অক্ষর বুদ্ধি হলে বিপর্যয় ঘটবে। যতই ভজন করুক না কেন, ভজনে বিপর্যয় হবে, ভজনে কোনো উদ্দীপনা আসবে না। কেন? যে নামে অবশ্যই নামই নেমে আসবে, এটা একেবারে শিরোধার্য কথা, প্রতিটা একেবারে বিদগ্ধ কথা। নামে নেমে আসবে, কিন্তু সেই নামটা খুব শ্রদ্ধা করে করতে হবে। হৃদয়ে বিশ্বাসটা ভরপুর রেখে, হিমালয় সাদৃশ একদম কঠিন ভাবে আমাকে বিশ্বাসটা করতে হবে। আগে বিশ্বাস জন্মাতে হবে। বিশ্বাস না থাকলে কোনো কিছুতেই কিছু হবে না। কেননা নামে যে আমার সমস্ত কিছু বিপর্যয় নষ্ট হবে, অনর্থ নষ্ট হবে, এটা হবেই। কেন? এটা তো অন্য কেউ দিয়ে যায়নি, স্বয়ং শ্রীবিগ্রহ মানে শ্রী ভগবানের পূর্ণ অবতীর্ণ স্বরূপ, পূর্ণ ঈশ্বরের অবতীর্ণ স্বরূপ এই শ্রীনাম। এই শ্রীনাম সাধারণ অক্ষর নয়, সাধারণ ভাষা নয়, এটা সংস্কৃত পদ। সেই সংস্কৃত পদকে যোগীন্যাসী এরা পূর্বযোগে এটাকে আস্বাদন করতেন, এবং সেটা সচরাচর এটা বাইরে
কোনো প্রকাশ হয়নি। এটা বাবা ভোলানাথ, চতুর্মুখী ব্রহ্মা, এরাই সমস্ত কীর্তন করেছেন এবং স্বয়ং বিষ্ণু পর্যন্ত এই কীর্তন করেছেন। এই হরিনাম তার ব্রহ্ম মহামন্ত্র নাম, কিন্তু এটা উল্টোনো ছিল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ব্রহ্মজ্ঞ এই নামটি, এটা সাধারণ জীবের জন্য নয়, মনুষ্য জীবের জন্য নয়। এটা উচ্চ কোটির ঋষি মুনি এবং ব্যক্তিদের জন্য, সাধন লভ্য ব্যক্তিদের জন্য এই তার ব্রহ্ম মহামন্ত্রের উপাসনা ছিল তৎকালীন সময়ে, দিন যুগে। কিন্তু পরবর্তীকালে শ্রীমান মহাপ্রভু সেই অমূল্য সম্পদটি নিতাইতাদের করুণায়, নিত্যানন্দ প্রভুর করুণায়, করুণাধারা বিস্তৃত করে আপামর যেমন গঙ্গাকে এই পৃথিবীতে আনয়ন করলেন মাধ্যমে, ভগীরথের মাধ্যমে। এটা একটা উপস্থাপনা মাত্র, এটা একটা অজুহাত। কিন্তু কৃষ্ণ এই কলিযুগে আবির্ভূত হলেন গঙ্গা, অন্য যুগে তো ছিল না। এই কলিযুগের জন্য গঙ্গা দেবী এখানে উপস্থিত হলেন। এই গঙ্গা ব্রহ্মার কমণ্ডলে লক্ষিত হলে এটা সেই বৈকুণ্ঠে সগচ্ছিত ছিল। ব্রহ্মা লিখেছিলেন বটে, কিন্তু এরই একটি উপস্থাপনা আছে। সময় অল্প, পরিসর বেড়ে যাবে, হবে না, সম্ভব নয়। যাই হোক, এইগুলো জানতে হবে। সেই গঙ্গাকে যেমন আনয়ন করলেন, এটা শ্রী ভগবানের বা ঈশ্বরের করুণার ধারা। আসার কথা না, সেই গঙ্গাকে দেখেন কত, দেখছেন তো কত অবমাননা করা হচ্ছে, কত অদার্য কুদার্য সমস্ত কিছু গঙ্গার মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। গঙ্গাকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না, হ্যাঁ, এবং যমুনাকেও না। গঙ্গাকে শুধু তাই নয়, সমস্ত নদী এবং সরস্বতী পর্যন্ত মূর্যমান হয়ে গেছে। এই যে দুর্দশাগুলো, এগুলো কলির প্রভাব। কলির প্রভাব যখন দরকার হবে তখন সত্যপাতকি সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাই তো পরমাগতি। 5 ক্রোশ দূর থেকে যদি গঙ্গা গঙ্গা বলে স্মরণ করে, সমস্ত পাপ থেকে সে মুক্ত হয় তৎক্ষণাৎ। এহেরও গঙ্গা দেবী, তাহলে সেই গঙ্গার দুর্দশা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, কিছুদিনের, কিছু বৎসরের মধ্যে গঙ্গা লুপ্ত হবে, প্রায় অনেক জায়গায় লুপ্ত হচ্ছে, ক্রম বিবর্তন করছে। এখন কথা হলো, সেই গঙ্গা দেবীকে কলির জীবের তথা মনুষ্যের উদ্ধারের জন্য যেমন গঙ্গাকে অববাহিত করলেন, সেই গোমুখ থেকে, গঙ্গোত্রী থেকে ধাবমান হয়ে দক্ষিণে সাগরের সঙ্গে সম্মিলিত হলেন। এর মধ্যে আপামর জীবকে অধিক পাবন উদ্দেশ্যে তিনি পৃথিবীতে অবতরণ করলেন। তদ্রূপ গঙ্গার পরশা হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে এই তবু। হরিস্থানে অপরাধ তাহে হরি নাম, তোমার স্থানের অপরাধীর নাহি কোয়ারা। তো গঙ্গাকে স্নান করলে হবে কি না তাও নিশ্চিত নয়। গঙ্গায় স্নান করলেই যে আমার পাপ মুক্ত হয়ে যাবো এমন কথা নেই, হ্যাঁ, এমন কথা নেই। যদি সেই গঙ্গার প্রতি দৃঢ় শ্রদ্ধা থাকে, হ্যাঁ, গঙ্গায় স্নান করছি সত্য পাপকে সংহতি, পাপী মহাপাপীও যদি হয় গঙ্গায় স্নান করলে তৎক্ষণাৎ সেই পাপ বিপর্যয় বিলুপ্ত হয়ে বৈকুণ্ঠ গতি হবে। কিন্তু হচ্ছে না তো। গঙ্গায় তো এত মাছ রয়েছে, উট রয়েছে, কত রকম জীব রয়েছে ওই গঙ্গায়, তারা তো বৈকুণ্ঠে যাচ্ছে না। ওই রকম ওরা যেমন যেতে পারছে না, আমি শতবারও যদি অশ্রদ্ধা বলে যোগ দিই, আমারও সেই গতি হবে, আমারও হবে না। এই যে কুম্ভ স্নান হয়ে গেল,
কোটি 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 ভক্তের স্নান করল, সবাই কি উত্তমাগতি লাভ হবে? আমরা চাইব সবারই উত্তমাগতি লাভ হবে, কিন্তু হবে না, হবে না। এরও ভাগবতে সিদ্ধান্ত রয়েছে, হয় না, হবার কথা নয়। সবাই যে উদ্ধার হয়ে উত্তমাগতি লাভ হয়ে বৈকুণ্ঠগতি হবে বা শিবগতি হবে, ব্রহ্মলোক গতি হবে, শিবলোক গতি হবে, হবে না। কেন? শ্রদ্ধাটা সেই মতো নেই। এখনই স্নান করে আসলো, আমার পাপ তাপ সব চলে গেল, একটু পরেই সেই পাপ বুদ্ধিটা এসে হৃদয়ে উপস্থিত হবে। হৃদয় থেকে যে পাপ বুদ্ধিটা, পাপের যে পাপ করার যে প্রবৃত্তিটা, সেই প্রবৃত্তিটা কিন্তু নষ্ট হয়নি। সেই প্রবৃত্তি নষ্ট হয়নি, সেই প্রবৃত্তিটাকে আগে নষ্ট করতে হবে। তাতে যদি গঙ্গা স্নান নাও করে, রায় রামানন্দ গঙ্গা স্নান করতেন না, উনি এসে দণ্ডবোধ করতেন রাত্রি যোগে, দণ্ডবোধ করে ওই শ্রী গঙ্গার জলটি মাথায় তুলতেন, তিনি স্নান করতেন না। কতখানি গঙ্গাকে মর্যাদা দিতেন। তাহলে তার কি উত্তমাগতি হয়নি? স্বয়ং মহাপ্রভু তাকে দর্শন দিয়েছেন। তাহলে গঙ্গা স্নান করবে, স্নান করতে বাধা নেই। বড় বাবাজি বলেছে স্নান করতে না, মাথায় দিতে বলেছে, আগে মাথায় দিতে হবে। পাদুকা সহ নিষেধ, সাবান তেল মাখা যাবে না। বাড়ি থেকে আমার শ্রীগুরুদেব মহাত্মা আমার প্রভু বলতেন যে বাড়ি থেকে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে গঙ্গায় যাবে। গঙ্গায় গিয়ে গঙ্গাকে দণ্ডবোধ করে মস্তকে ধারণ করে প্রণাম করে তারপরে গঙ্গায় নামবে। এটা বিষ্ণু পাদোদক, যে বিষ্ণু তার পাদোদক গ্রহণের যে মন্ত্র রয়েছে, সেই সাক্ষাৎ বিষ্ণু পাদোদক। পাদোদক তো বটেই, ললাট থেকে ঘাম হয়ে দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুলি থেকে পড়ে যাচ্ছিল এক ফোঁটা ঘাম। এই হরিনাম সংকীর্তন শোনার প্রবৃত্তি, এরই একটি উপস্থাপনা আছে। হরিনাম সংকীর্তন যে কতখানি প্রাধান্য, কেন মহাপ্রভু দিয়ে গেলেন? কেননা এখানে তো ভাগবত পাঠের কথা বলে যেতেন। হ্যাঁ, বললেন শুনো সনাতন, তোমাকে কহি কলির ধর্ম কৈতব করিয়া পরিহর। কৈতবগুলো আসবেই, প্রবৃত্তি ঠিক থাকবে না কলির মানুষের। এখনই একরকম আর এক রকম, দিনের মধ্যে অন্তত 64 বার প্রবৃত্তি পরিবর্তন হবে। এটা কলির প্রভাব, আবহাওয়ার প্রভাবও এটা। প্রবৃত্তি ধরে রাখা বড় কঠিন, ভীষণ কঠিন। কেননা নানান রকম নানান কিছু আমরা চিত্র বিচিত্র দর্শন করছি। সাধারণ অসাধারণ বিপর্যয় সমস্ত কিছুর মধ্যে আমরা ইনভলভ। আমরা তার মধ্যে থেকে আমাদের ভজন সাধন স্মরণ মনন এগুলো করতে হচ্ছে আমাদের, কত বিপর্যয়ের মধ্যে। তার জন্য আমাদের যে প্রবৃত্তিগুলো সেগুলো ঠিক থাকবে না। অত্যাধিক পূর্ব যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণবাচার। যদি কোটি কোটি জন্মের সাধুগুরু বৈষ্ণবের কৃপালেশ যদি সেইটা যদি আমার মধ্যে প্রবিষ্ট থাকে, সেটা যদি আমার মধ্যে বর্ধমান থাকে, তাহলে আমার সেই প্রবৃত্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বাদ দিতে পারবে না। প্রবৃত্তি বাদ দেবে কি করে? অন্তরাত্মা থেকে তো প্রবৃত্তির সৃষ্টি হয়, মনের থেকে প্রবৃত্তির সৃষ্টি হয়। মন এবং শ্রদ্ধার মধ্যে যে বিপর্যয়, এই বিপর্যয়ের মধ্যে প্রবৃত্তি তৈরি হয়। সেই প্রবৃত্তিকে নিষ্কল করার জন্য, নিষ্ফল করার জন্য, নিষ্পৃত করবার জন্য আমাদেরকে এই ব্রত আদি করতে হয়। আজ আমাদের খুবই সৌভাগ্যের দিন, সৌভাগ্যের সময়। আমাদের দেখুন কত বড় একটি সুন্দর জিনিস আমাদের দিয়ে গেছেন। আত্মানাং স্ববিদ্যতি, আত্মাকে পরিস্ফুট করবার জন্য। আত্মা অশুদ্ধ হয়ে গেছে, সেই আত্মাকে পরিস্ফুট করবার জন্য আমাদেরকে
প্রবৃত্তিকে শুদ্ধ করবার জন্য দেখুন হেলায় শ্রদ্ধায় যেভাবে হোক আমাদের ব্রতের ব্যাপক ব্যবস্থা করে গেছে। আজ সেই কামদা শ্রী একাদশী ব্রত, কামদা একাদশী ব্রত আজকে সেই শ্রী একাদশী ব্রতে আজকে যে ব্রত আমাদের এই বছরের শেষ ব্রত, খুব সাংঘাতিক এই ব্রত, শেষ এই বছরের শেষ। তো প্রভু দিয়ে গেলেন এই প্রবৃত্তিটাকে নিষ্কলুষ করবার জন্য, এই প্রবৃত্তিটাকে কুপ্রবৃত্তিটাকে নিষ্পেষিত করবার জন্য। ইন্দ্রিয় এবং সেই মনের মধ্যখানে এই প্রবৃত্তির সৃষ্টি হয় দুইজনের সংস্পর্শে, সেই প্রবৃত্তিটাকে নিষ্পেষিত করবার জন্য, প্রবৃত্তিটাকে একদম পরিসর করবার জন্য, যাতে নাকি কুপ্রবৃত্তি এখানে ঘেঁষতে না পারে, এটা আগে জানতে হবে। লীলা কথা জানলে লীলা কথায় হয়তো একটু সুখ হবে, ভালো হবে, মানে ওই যতক্ষণ আমি এই আসরে বসে থাকবো ততক্ষণ আমার খুব ভালো লাগবে, খুব সুন্দর লীলা কথা, ভগবান এটা করেছেন, ভগবান ওটা করেছেন, ভগবান ওটা করেছেন। কিন্তু সেই লীলা কথায় ভজনের কোনো উত্তয়মান হবে না, ভজনের কোনো সাহারা দেবে না। আমাকে ভক্তের কথা জানতে হবে, আমাকে ভক্তি আচরণ করতে হলে সাধকগণ কিভাবে ভজন করেছেন, ভক্তিকে আচরণ করেছেন, সেটাকে আমাকে জানতে হবে। সেটা জানলে আমার ভক্তির প্রতি ভগবানের প্রতি ভক্তি হওয়া বড় কঠিন। ভগবানকে আমরা স্বার্থে সেবা করি, আমার স্বার্থ আছে তাই সেবা করি ভগবানকে, কিন্তু ভয়ে ভগবানকে সেবা করি। স্বার্থ এবং ভয়, এটা দুটিই আছে আমার। ভালোবেসে কেউ ভগবানকে সেবা করি না, বুকে হাত দিয়ে বলুন, পাবে না। দুই একজন পাবে, তাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবোধ করি। দুই একজন পাবে যে ভগবানকে নিঃস্বার্থে সেবা করে, নিঃস্বার্থে সেবা করে না, পাবেই না, কখনো পাবে না। আমার এটা হয়েছে, ওটা হয়েছে, নানান অনর্থ নিবৃত্তির জন্য ভগবানকে সেবা করে। ভগবানকে তো সেবা করে না, তার স্বরূপকে মাত্র স্মরণ করে। ওই যতক্ষণ ততক্ষণ, বলছি ফলগু বিরাগদের মতন ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে কেমন করে করবে? যত অদ্বৈত তৎ অশ্ব অপি অঙ্গস্তনুভা, ঋগ্বেদের একটি শ্লোক, বড় সাংঘাতিক শ্লোক এই শ্লোকটি। যে এই যে কৃষ্ণচন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, আমরা বিষ্ণুকেই বুঝি না। ফিরোজ শাহী যে বিষ্ণু, তাকেই বুঝি না, গড়বড় করে দেবে, গড়বড় হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে যে ৪র্থ অধ্যায়ে যে কথাগুলো বলা আছে, এই বড় সাংঘাতিক কথা, আমরা বুঝতে পারবো না। এই জন্য পরিচিতির মস্তিষ্ক স্নায়ুগুলো বহু সংকীর্ণ, ভাগবত বোঝার মতন মাথা নেই, কারও নেই। লীলা কথা শুনতে পারবে, লীলা কীর্তনে যেমন দারুণ ভাবে তার গুণকীর্তন করা হয়, এই এই লীলা করেছে, এই এই লীলা করেছে, এই এই লীলা করেছে, তাতে আমাদের মন বসবে। কিন্তু আদৌ যদি সত্যি সত্যি ভাগবত কথা হয়, বুঝবে না, বুঝবে না। দশম স্কন্ধ থেকেই আমাদেরকে উদ্বেলিত করে, মাত্র দশম স্কন্ধ থেকে, তার মধ্যেই তো ঘুম ধরে যায়। তিনি বস্ত্রহরণ করেছেন, কি লম্পট, কি লম্পট। তিনি রাসলীলা করেছেন, কি লম্পট। কিন্তু সেই যে সর্ব উজ্জ্বল রসের যে সমন্বয়, সেটা বুঝবে না, সেই তত্ত্বগুলো বুঝবে না। তত্ত্বগুলো বুঝাতে গেলেই একজন ভক্ত থাকবে না, একজনও থাকবে না। বলে দেখুক রসের সমন্বয়গুলো, বলে দেখুক সেই রসের সমন্বয় অত সহজ নয়। তখনই এদের মাথাটা গুলিয়ে যাবে, বুঝবে না, কখনো বুঝবে না। ক্ষীরোদোৎসাহী, পয়োদপ্তিশায়ী, এগুলো তো মাথায় নিতে পারবে না। সাধারণ বিষ্ণুর সংজ্ঞাগুলো মাথায় নিতে পারবে না। পেরেছে আনন্দে কি? এখানে তো অনেকবার ভাগবত কথা হয়ে গেছে। প্রথম ভাগবত কথা এইখানেই হয়েছিল। পণ্ডিত 108 নন্দলাল পণ্ডিতজি, তিনি করে গেছেন এখানে 7 দিন, 8 দিন ভাগবত কথা বলে গেছেন। আরো আরো পরে পরে মহাত্মারা এসেছেন, ভাগবত কথা বলছেন। বলুক দেখি, কারণ অতিশায়ী
কয়েকদিশাহী, ফিরোজশাহী, এগুলো ব্যাখ্যা করে বলুন দেখি। এই মাথায় নিতে পারবে না, পারবে না। আসুক, বলুক আমার সামনে, যদি কেউ থাকে বলুক। পারবে না, বিষ্ণু সংজ্ঞাই জানে না। এই যে কারণাবধিশাহী, সংকর্ষণশাহী, কার থেকে এসেছে? সংকর্ষণের থেকে এরা এসেছে, বুঝতে পারবে না এরা। এই যে বিষ্ণু, সাক্ষাৎ বিষ্ণু কৃষ্ণ ভজন করে, যিনি বিষ্ণু তিনিও কৃষ্ণ ভজন করেন। গীতার মধ্যে পুরা দেখবেন, গীতাটা পড়বেন, এই জন্য গীতা পড়তে বলি। গীতাটা পড়বেন, গীতাই আমাদের সমস্ত কিছু। গীতার মধ্যে রাম কথা, গৌর কথা, সব কথা আছে, কৃষ্ণ কথা তো রয়েছে, সব আছে গীতার মধ্যে। গীতাটা পড়তে বুঝবেন যে সেই শ্লোকে কি বলে গেছেন। সাক্ষাৎ যোগেশ্বর কৃষ্ণ বলা আছে গীতার মধ্যে। গীতা খুলুন দেখবেন, যত্র পার্থ ধনুর্ধর, যত্র পার্থ ধনুর্ধর, যত্র যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়ের ভুবি ধ্রুব নীতি মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র বিজয়ের ভুবি ধ্রুব নীতি মতির মম। এই শ্লোকটা দেখবেন বাড়িতে, গীতা দেখবেন কি বলা আছে। যত্র যোগেশ্বর কৃষ্ণ প্রথমেই বলা আছে। তাহলে বললেন তোমাকে একটু আড়ালে নিয়ে যাই। আড়ালে নিয়ে তিনি বললেন ত্রৈগুণ্য বিষয়বিদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য। তারপরে এই শ্লোকে আছে। কেন বললেন? যে তোমাকে এই জগতে বসে এই কৃষ্ণের কথা বলা যাবে না। আমি যে যোগযুক্ত হয়ে তোমাকে বলেছি, আমি সেই কৃষ্ণের, সেই পরমেশ্বরের যোগে যোগযুক্ত হইয়া আমি তোমাকে এই কথা বলিতেছি। তুমি এই ত্রিগুণাত্মিকা জগতের মধ্যে থেকে সেগুলো তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। কৃষ্ণের অবতার অংশ নরনারায়ণ বলা হয় অর্জুনকে। তাহলে তিনি তানাকে নিয়ে আড়ালে গেলেন, বললেন কি তুমি চলো ত্রৈগুণ্য বিষয়ে নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য, তুমি চলো তোমাকে এই গুণাতীত জগৎ থেকে উত্তীর্ণ করে তোমাকে এই কথাগুলো বলবো। তাহলে মা বাবা বুঝে দেখুন, এই জগতে, এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে, এই মাটিতে, এই ধরিত্রী দেবীর কোলে বসে আমি, আপনারা হয়তো বুঝতে পারবেন ভাগবত কথা, আমার কৃষ্ণ কথা, কিন্তু মহেন কৃমিকি অধম বোঝার ক্ষমতা কোটি কোটি জন্মে বোধ হয় হবে না, হবে না। অর্জুনকে এই ত্রিগুণাত্মিকা জগৎ থেকে উত্তীর্ণ করে দিয়ে ভগবান বললেন এই কথা, এই স্বয়ং ব্রজেন্দ্র নন্দনের কথা। কিন্তু আমি কি করে বুঝবো? আমি তো গুণময় জগতের মধ্যে আছি। এই শরীরটা গুণময় না? এই যে গরম লাগছে, ও কি গরম, থাকতে পারছি না। এসি হলে ভালো হতো, পাখা হলে ভালো হতো, একটু এখানটা ঠান্ডা আছে, বেশ হাওয়া আসছে, বেশ বসন্তের হাওয়া লাগছে আমাদের এখানে, বরাবরই হাওয়া। আমি সেই বাচ্চা থাকতেই এখানে সেবা করতাম, আমাকে প্রভু রেখেছিলেন গুরুদেবের কৃপায় এখানে। তো প্রথম প্রচেষ্টা করেছি এখানে। তারা সব মহাত্মানরা চলে গেছে, এখনো সেই সেবাটা ধরে রাখছে। এটাই প্রার্থনা করব, যেন আপনারাও প্রার্থনা করবেন গুরু বৈষ্ণবের চরণে। গুরু বৈষ্ণব বললে সব, ভগবান বললে কিছু হয় না, ভগবান এদিক ওদিক বলে। কিন্তু কিন্তু গুরু বৈষ্ণব যদি বলেন তাহলে সেটা শাশ্বত হবে। সেই গুরু বৈষ্ণবের চরণে এক প্রার্থনা করবেন, এই নামটি যেন বজায় থাকে, আমি যেন পরিসর হয়, শুদ্ধ হয়, প্রবৃত্তিটা যেন শুদ্ধ হয়। সেই প্রবৃত্তিটা শুদ্ধ করবার জন্যই মহতী সভা। যেন লম্বিত বাহু কনকাল সংকীর্তন পিতর, কমলাকাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল, যুগধর্ম পাল। সেই কৃষ্ণরূপ গৌররূপ পদ্ধতি প্রস্ফুটিত হয়ে
তার যে মধুকিরণ, সেই কিরণটি হলো কি যুগধর্ম পালো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম। স্বয়ং শ্রীমান মহাপ্রভু আজানুলম্বিত বাহু কনকাবুত সংকীর্তন পিতরৌ। সংকীর্তন পিতা, সংকীর্তনের পিতা হলো গৌর। গৌরচন্দ্র হলো সংকীর্তনের পিতা। মনে রাখবেন, সংকীর্তনের পিতা হলো গৌর। সেই গৌরকে বাদ দিয়ে যদি আমরা কোনো কিছু করি, এই যুগের জন্য সিদ্ধ নয়। তার কোটি কোটি জন্ম কেটে যাবে, প্রেম ভক্তি থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, প্রেম ভক্তি লাভ করতে পারবে না। এই জন্য যুগধর্ম পালু বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম। যুগধর্মকে তিনি একমাত্র নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তনের দ্বারা হবে হৃদয় শোধন। এই প্রবৃত্তি মার্গটা শোধন না হলে হবে না। যতবারই আমরা যতবার নাম করি না কেন, আমাকে মন্দ কথা বলেছিল, আমাকে বলেছিল কি রান্না হবে, সমস্ত ওই যে জপ চলছে, কিন্তু জপের মধ্যে সব হচ্ছে। কেউ কেউ দেখছি জপ, ওই হাতে জপ নিয়ে আলু কত করে গো, বাহার দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে, এই বেগুনটা কত করে, অমুক সমুক, এগুলো জপ চলছে। এগুলো জপ না, নামের আগে আছে নাম্ন করতরং নাস্তি তস্মাদ নাম প্রশ্ন। তো সেই নামকে আমরা কতভাবে অবহেলিত ভাবে তাকে গ্রহণ, তাতে প্রবৃত্তিটা নষ্ট হবে কি করে? হবে না, হতে পারে না। হেলায় শ্রদ্ধায় জপ করতে, নাম করতে হবে, সেটা কীর্তন করতে হবে। খাইতে শুইতে নাম লবে হরিবার। তার মানে এটা নয় বাজারে ঘাটে যেখানে সেখানে অদার্য উপজার্য জায়গায় মালা নিয়ে আমি হাঁটাচলা করব, তাহলে সেটা কিন্তু অপরাধের মধ্যে পড়বে, সেটা অপরাধ হয়ে যাবে, সেটা হবে না। জপ 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 মানে সাধনা, মানে ভজন। আর যখন কীর্তন করবে, হেলায় শ্রদ্ধায় নাম, খাইতে শুইতে নাম লবে হরিবার, সবসময় করতে পারে, সে বাধ্যায় বসেও করতে পারে। এরকম প্রমাণ তো মহাপ্রভু রয়েছে আমাদের, জিহ্বা ধরে রেখেছিলেন, যেখানে সেখানে হরিনাম করতে পারবে। কৃষ্ণ নামে কোনো বাধা নেই, কৃষ্ণ নামে কোনো বাধা নেই, কোনো সূচি অসুচিতা নেই। প্রাতঃ শত বিশ্বস্তর্প ন যাতুচি শ্রত্রয় বা বিধি নিষেধারে গতিন করা। যার থেকে সমস্ত বিধির উৎপত্তি হয়, সেই বিধির মূলাধিপতি হল কৃষ্ণচন্দ্র। তার নাম তো সেখানে সেখানে করা যায়। আপনি বাধ্যায় বসে বলে, হ্যাঁ বাধ্যায় বসে লঘু সংখ্যা করতে করতেও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। নাম করা যাবে, কীর্তন করা যাবে যেখানে সেখানে, কিন্তু জপ করা যাবে না। ওটাই জপ শব্দ না হবে না। তাতে হবে কি, নাম শব্দ মাত্র বাহির হয়, নাম কবু নয়, তা হবে না। জপ যদি করতে হবে, নিশ্চল মনে জপ করতে হবে। এই হরি মন্দির এসেছেন, এখানে জপ করতে হবে। গঙ্গার তীরে কোন শুভ তীর্থে, সেখানে জপ চলবে, কিন্তু জপ স্বতন্ত্র। কিন্তু হরিনাম কীর্তন সেটা কিন্তু স্বতন্ত্র, সেটা যেখানে সেখানে করতে পারে, অসুবিধা নেই। উপাংশ মৃদু আর উচ্চেশ্বরী। উপাংশ জপ গলা কণ্ঠে থাকবে, আর মৃদু ঠোঁট নড়বে, কিন্তু আমি কানে শুনতে পারবো না, 3 ভাবে জপ হয়। আর উচ্চেশ্বরী, এটাও জপ, কীর্তন, জপ কীর্তন, কীর্তন, এটাই কোনো অপরাধ নেই, এটা কোনো অপরাধ নেই, করতে পারে। এটা উচ্চেশ্বরী। 3 ভাবে এই হরিনামকে জীবের তথা কলির জীবের মঙ্গলের জন্য এটা করে গেছেন, উত্তমাগতি পাবার জন্য। তো আমরা সেই গৌরকে, সেই নিতাইচাঁদকে বাদ দিয়ে যদি আমরা কিছু করি, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। অপরাধ কেন? কোনোভাবেই ভক্তির সন্ধান আমরা পাবো না। এই যে এই সমস্ত টাকা পয়সা খরচা করছি, ঠাকুর ঘরে সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, এই যে সময় অতিবাহিত করছি, কেন করছি? কিছু প্রাপ্তির জন্য নাকি না? কিছু প্রাপ্তি হবে তার জন্য তো আমাদের তো যেতে হবে এই জগৎ থেকে। এই জগৎ থেকে যেতে হবে না, যেতে হবে। সেই যাওয়ার যে করুণ দিন সেদিন আসবে,
সেই দিন আমার সঙ্গে কে থাকবে? কেউ থাকবে না, কেউ থাকবে না। নাম যাবে আর প্রাণ যাবে, প্রাণ যাবে আর নাম যাবে। সেই নামকে প্রাণের সঙ্গে সম্বন্ধ করতে হবে। নাম যাবে যে আমার সঙ্গে যদি খুব খুব প্রীতির যদি কেউ ক্লোজ যদি কোনো বন্ধু থাকে, আমার কোনো বিপদ আপদ হলে তাড়াতাড়ি দৌড়ে যাবে, যাবে না? আমার বন্ধু খুব বিপদ, আমার যেতে হবে। সেই রকম ক্লোজ করতে হবে, নামকে ক্লোজ করতে হবে। আমি যদি ভাবি আমার মনের মধ্যে, না, সেটা হবে না, সেটা হবে না। গুরু বৈষ্ণবের আনুকূল্যে, এটা মনে রাখবেন, গুরু বৈষ্ণবের আনুকূল্যে করতে হবে, না হলে হবে না। গুরু বৈষ্ণবের যার যার মহাত্মা, শ্রী গুরুদেবের আনুকূল্যে, শ্রী গুরুদেবের আনুকূল্যে এগুলো করতে হবে, না হলে কিন্তু এগুলো কিচ্ছু হবে না। নাম করুন আর কীর্তন করুন আর ভজন করুন, সেবা করুন, তিলক করুন, যা করুন, গুরু আনুকূল্যে করতে হবে, না হলে হবে না। গুরু আনুকূল্য ছাড়া এই ভজন জগতে প্রবেশ করা কঠিন। গুরুতে যদি নিষ্ঠা না থাকে, আগে গুরুতে নিষ্ঠা রতি, রতিটা আগে গুরুতে। আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাই তবে আশ্রয় মনে এখন। আশ্রয় কাকে করবেন? জীবের নিষ্ঠার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ আমি গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞাকে সব সত্য করি মানো। সত্য জ্ঞানী গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ। না হলে হবে না। এই সাধারণ কথা, এগুলো ব্যাখ্যা করলে খুব সাংঘাতিক, এগুলো সাধারণ কথা। গুরুতে সমস্ত সময় নিষ্ঠা রাখতে হবে, এবং তদুপরি গুরু যে আমার সেই ভগবান, মদগুরু শ্রী জগন্নাথ, আমার সেই গুরু যে নন্দসুত হরি, এটাকে আমার মনে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে, না হলে হবে না, কখনো হবে না। কেন? শুদ্ধ বুদ্ধিটা আমার মধ্যে নেই, আমার মধ্যে সেই প্রবৃত্তিটা সৎ নেই। কেননা প্রবৃত্তি না নিবৃত্তি না প্রবিষ্টায় ভগবত অনুরাগায়, সেই অনুরাগটা তোমার আসিল। আমার সংসারের প্রতি অনুরাগ, দেহের প্রতি অনুরাগ, সম্পত্তির প্রতি অনুরাগ, বাক্যের প্রতি অনুরাগ, আমার প্রতি অনুরাগ, সেই কৃষ্ণের গুরুর প্রতি যে অনুরাগ, বিশেষ বিশুদ্ধ অনুরাগ, সেই অনুরাগটা আমার হয়নি, আমার হয়নি। আপনাদের হয়েছে, কিন্তু আমার হয়নি সেই অনুরাগ। এই জন্য আমাকে অপেক্ষা করতে হবে কোটি কোটি জন্ম, সেই গুরুতে যাতে আমার অনুরাগটি হয়। কোনো সময় যেন আমি চিন্তা না করি গুরু আমার মনুষ্য দেখেছে, এসেছে মান মনুষ্য ন অবজানন্তি। গীতার মধ্যে দেখবেন এই কথাটা আছে, ভাগবতে এই কথা আছে। ভাগবতে একটু উল্টি এই কথাটা আরো সুন্দরভাবে আছে, দেখবেন বলা আছে যে আমাকে মানুষ ভেবে মূর্খ জন, মানে মূর্খ ব্যক্তিরা, মানুষ, তারা ভাবে কৃষ্ণ বড় লম্পট, চোর, ওরকম বদমাইশ হয় না। এরকম হতে পারে? আমরা একটা 5 কেজির ইট হাতে ধরতে পারবো না, উনি কেনা আঙ্গুলের উপরে ধরলেন কি করে? সব গুজব কথা। হ্যাঁ, কালিয়া নাগের উপরে নৃত্য করেছেন, হতে পারে? এই সমস্ত সব ভান্ডি কথা। হ্যাঁ, না। কেন বলবে? এরা মূর্খ। বলবে কেন? আমাকে মানুষ ভেবে এই অপরাধগুলো করে। মনুষ্য নরানাং মনুষ্য নাং তনু আশ্রিতম। আমি মানুষের মতো তনু আশ্রয় করি, দেখেন তো মানুষের মতো দেখতে, কিন্তু আসলে মানুষ না। নরানাং ন অবজানন্তি, আমাকে জানতে পারে না। আরে ও মানুষ কি করে জানবে? ব্রহ্মাই জানেন। এই ব্রহ্মা তো দূরের কথা, আর একটি ব্রহ্মা আছে যিনি কৃষ্ণকে এনেছিলেন এই ধরাধামে। সেই ব্রহ্মা, আরেকটি ব্রহ্মা আছে, সেই ব্রহ্মাই জানতে পারেনি। ফিরোজ সাহেব তীরে বসে, এই বঙ্গোপসাগরের তীরে বসে তিনি কীর্তন করেছিলেন, ধ্যানস্থ হয়েছিলেন দেবতাদের সঙ্গে, তিনি এনেছিলেন। এই কি ব্রহ্মাকে দেখতে পাই, চতুর্মুখ ব্রহ্মা, তিনি আনেননি। এটা শাস্ত্র জানতে হবে, খুব সুন্দরভাবে জানতে হবে। শাস্ত্রে এমন বিবৃতি দিয়ে গেছেন যাহা আমরা ভগবানকে, ঈশ্বরকে সহজে আমরা উপলব্ধি করতে পারবো। কিন্তু
সাধুর কাছে, বৈষ্ণবের কাছে যেতে হবে, জানতে হবে তার কাছে। না জানলে আমরা ভজন পরিসর করবো কি করে? ভজন করতে হবে তো আমাদের যেতে হবে, তো একদিন তো আমাদের যেতে হবে। হ্যাঁ, ভুল ত্রুটি আমার ক্ষমা করে দেবেন, কিন্তু শুদ্ধভাবে তো আমাকে চলতে হবে, শুদ্ধতা রক্ষা করতে হবে। তো যতই আমি শুদ্ধতা রক্ষা করি না কেন, গুরু আনুকূল্যে করতে হবে বাবা। গুরু আনুকূল্যে ছাড়া কিছু হবে না। মা গুরু আনুকূল্য চাই, সেই গুরু আনুকূল্যে ভজন করলে পরে আমার সিদ্ধ হবে। যা কিছু করি না কেন গুরু আনুকূল্যে করতে হবে। গুরুকে হৃদয়ে স্মরণ করে দেখবেন, শ্রী গুরুদেবকে হৃদয়ে স্মরণ করে হরিনাম করতে বসবেন, ভজন করতে বসবেন, কি আনন্দটা হবে, উপলব্ধি হবে। কিয়ৎক্ষণের জন্য এমন উপলব্ধি হবে, আনন্দ হবে, এই জগৎ থেকে আপনি হারিয়ে যাবেন। দেখবেন এখানে শুদ্ধভক্ত আগে একটা এই মন্দিরেই একটা লঙ্কা বেছে দেওয়ার মতন শুদ্ধভক্ত পেতাম না। আমার খুব ছিল শুদ্ধতা, আমি জানি না, গুরুদেবের আনুকূল্যে আমার খুব এই সমস্ত বিষয়ে খুব খুঁতখুঁতি ছিল। আমি যারা মৎস্যভোগী, গলায় মালা নেই, তাদের হাতে জলও নিতাম না। জল এনে যে ভগবানকে দেবে এটাও হতো না। এখানে কয়েকজন শুদ্ধভক্ত ছিল, তখনকার ডাক্তার আদি মহেন্দ্র টান্ডব ছিল, এদের দিয়ে আমি সব করাতাম। তরকারি আমার নিজা পর্যন্ত আমি কাকু দিয়ে করাতাম না। এখানে কোনো শুদ্ধভক্ত ছিল না তখন। এই ক্যাম্প কলোনি কেন, এই ধরমপুর দিয়ে, ব্যান্ডেল দিয়ে কোনো শুদ্ধভক্ত ছিল না। দু একজন আমার শিল্পীদের আশ্রিত হয়ে, সবাই তো আর শুদ্ধ হতে পারে না। হ্যাঁ, তা মনে করবেন না যারা সংসারে আছেন তারা অশুদ্ধ, কখনো নয়। কৃপা তারাও শুদ্ধ, তারাও তো ভগবান নাম করে, এই যে শিব পূজা করে, দুর্গা পূজা করে, তারাও ভক্ত, সে কথা বলছি না। একটা পরিসর আছে যেটা গঙ্গা জল, পুকুরের জল, তাই তো? কলের জল এক তো নয়, জল সব সেই রকম। তা আমরা যখন পুজো করি তখন তো গঙ্গার জল আনতে হয়, এইরকম আর কি। কারণ এই জলটা কি খারাপ না? ওই কলের জল কি খারাপ না? কেন সুবাসনে বৃত্তি হয়, মানুষ বাঁচে তো নাকি? তো সবাই ঠিক আছে, কিন্তু তখনকার সময় একটা লঙ্কার বোট বেঁচে দেওয়ার এখানে কোনো শুদ্ধ ভক্ত কোনোদিন পাইনি, কোনোদিন পাইনি তখনকার সময়। হ্যাঁ, মাটি দিয়ে উনান করে তারপরে রান্না করতে হয়েছে। হ্যাঁ, কিন্তু ভক্তির পর্যায়টা খুব উন্নত মানের ছিল তখনকার সময়। তখনকার সময় আনুকূল্যটা খুব অনুকূল ছিল। এখনকার মতো প্রতিকূলতা নয়। এখনকার মর্যাদা ছিল, তাকে মর্যাদা দিত এবং প্রগাঢ় শ্রদ্ধা ছিল, প্রগাঢ় ভক্তি ছিল এই নামের। এখানের নাম আমাদের বাজারে রবীন্দ্রনগরে তো মহাপুরুষের শিক্ষি ছিল। হ্যাঁ, কবিডাঙ্গা আবার উজ্জীবিত হচ্ছে, সুন্দর মন্দির করেছে, আবার উজ্জীবন হচ্ছে, করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। হ্যাঁ, ব্যান্ডেলে তো ছিল না তখনকার সময়ে। এই দেশীয় মহলে হরিনামের কোনো প্রাধান্য ছিল না, কেননা থাকবে না। পূর্ববঙ্গই হল হরিনামের বীজ, ওই শাখা প্রশাখা সব জায়গায়। পূর্ববঙ্গটাই হলো হরিনামের খনি, সেই পূর্ববঙ্গ থেকে সব জায়গায় পরিসর হয়েছে। নাহলে হতো না। যত মহাত্মা দেখবেন সব পূর্ববঙ্গে, বৃন্দাবনে যত মহাত্মা ছিল পুরানো দিনে। হ্যাঁ, এই অধম তো কিছু দর্শন পেয়েছি সিদ্ধ মহাত্মাদের, সব পূর্ববঙ্গে। আর এই যে ঠাকুরমশাই বলেন, ইনিও পূর্ববঙ্গে, যিনি আমাদের এই গড়ানহাটি মনোহরস্বর সমস্ত কীর্তনের ধারা বেঁধে গেছি, রানী ও সন্ধে, রানীর রাগ কীর্তন সমস্ত উজ্জীবিত আমাদের পূর্ববঙ্গে। আর প্রধান আমার গৌরচন্দ্রই তো পূর্ববঙ্গে, পরবর্তীকালে তিনি এসেছেন, কিন্তু পূর্ববঙ্গে পূর্বাপুরুষ এখনো পূর্ববঙ্গে, সিলেটে। হ্যাঁ, তো এই হরিনাম সংকীর্তনের খনিটা হলো, উৎসটা হলো আমার পূর্ববঙ্গ। সেই পূর্ববঙ্গেরা যেখানে যেখানে সব উদ্বাস্তুরা এসেছে সেখানে নাম দিন করেছে। পরিষদ, বনগা,
ওই বারাসাত নীলগঞ্জ ওখানেও সব প্রতিষ্ঠা রয়েছে এই অদূরে। বড় বড় কীর্তন হতো, এখনো হচ্ছে, আমি যেতে পারি না। যাই হোক, বর্ডারের কাছেও কীর্তন প্রতিষ্ঠা হয়েছে, হ্যাঁ বড় কীর্তন হচ্ছে, এখনো হচ্ছে। হরিদাসের ভজনস্থলীর পাশে, হ্যাঁ সেটাও প্রতিষ্ঠা করা হয়েছিল। তো 64 মহান্ত পর্যন্ত হয়েছে রানাঘাট সমস্ত। কিন্তু যেখানে পূর্ববঙ্গ সেখানে, কেন বলছি কারণ আছে। যারা এই দেশীয় মানে এই বঙ্গীয়, তখন এক বঙ্গ ছিল, তখন কিন্তু এক বঙ্গ ছিল, দুটি বঙ্গ ছিল না, একই বঙ্গ ছিল। বঙ্গভঙ্গ হয়ে একটু স্বপ্না। যাই হোক, এখানে এখানে যদিও শিব মন্দিরটা বেশি, একটু এগিয়ে যান দেখবেন কাতারে কাতারে শিব মন্দির, কালী মন্দির, কাতারে কাতারে কালী মন্দির, শিব মন্দির। হরি মন্দিরটা এরা জানে হরে কৃষ্ণ নাম, মরা পোড়া নাম। এই যখন মানুষ মরে, পিছনে কীর্তন করতে করতেই হরিনাম করতে করতে নিয়ে যায় ভূত তাড়ানোর জন্য। এটা তারা জানতেন ভূত ব্যক্তি তাড়ানোর নাম। এরা কিন্তু জানতো না যে হরিনামেই সর্বসিদ্ধ লাভ। হ্যাঁ, কলিযুগে জন্ম হয় হরিনাম সংকীর্তন, একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা হবে কৃষ্ণের উপাসনা, আর কিছু দ্বারা হবে না, কোনো কীর্তন দ্বারা হবে না, যাগ যজ্ঞ ব্রত কিছু দ্বারা হবে, একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানকে উপলব্ধি করতে হবে। এইবার এই যে গত পরশুদিন রামনবমীর ব্রত গেছে আমাদের, দেখেন কিরকম মূর্খ, কিরকম মূর্খ, কোন গোস্বামী করেছেন জানি না। আমাদের রামনবমীর ব্রত পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। আমার গৌর হলো সর্ব অবতারে, অবতার সার গোড়া অবতার, কেননা ভজিলি তারি। হ্যাঁ, গৌর কথা বললে 2 মাসে 6 মাসেও ঘুরাবে না। আমার গৌর হলো সর্ব অবতারের অবতার। গৌরী শিব, গৌরী তারা, কালী তারা, মহাবিদ্যা ষোড়শ ভবনেশ্বরী, ছিন্নমস্তা হরিভবতী সদুমাবতী। এই 10 মহাবিদ্যা হলো আমার গৌর। এবং দুর্গা গৌর, যোগমায়া গৌর, তো কালীর দিক গেল, দুর্গাদিক শক্তিপীঠ গেল, শৈবপীঠ, তাও আমার গৌর। সর্ব অবতার সার গোড়া অবতার, গোড়া গৌরচন্দ্র সর্ব অবতার, কিন্তু কৃষ্ণচন্দ্র নয়, কৃষ্ণ কৃষ্ণই, সচ্চিদানন্দ স্বরূপ, 3টি স্বরূপ তার। আর আমার গৌরের অনন্ত স্বরূপ, গোড়া সর্ব অবতার সার গোড়া অবতার, কেননা ভজিলি তারে, করি নিবাস, গেল না তিয়াস, আপন করমূর্তি। আমি জলে থাকছি, অথচ আমার পিপাসা নিবৃত্তি হলো না, পিপাসায় জল বিনা আমি মরে গেলাম। তাই হয়েছে এখনকার পরিস্থিতি, এই সমকালীন পরিস্থিতি হয়েছে কলির জীবে, কলির মানুষ। করি নিবাস, গেল না তিয়াস, আপন কর্মস্ত্রী, জল পিপাসায় মরে গেলে সব, জল জল করে মরে গেল। কিন্তু জলেই বাস করছে, কিন্তু গ্রহণ করছে না, পান করছে না, পান করছে না, এই জল পিপাসায় মরে গেল। এই এখনকার পরিস্থিতি। তো এই কোন এক জায়গায় আমাদের কাছাকাছি ওই রামনবমীর দিনে আমাদের ব্রত থাকে, যেমন কৃষ্ণের জন্ম, আবির্ভাব, গৌরীর আবির্ভাব, অদ্বৈত প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, শিবরাত্রি, এইগুলো আমাদের উপবাস থাকে। মহাষ্টমী, মা দুর্গার মহাষ্টমী, এগুলোতে উপবাস থাকে। কিন্তু রামনবমীতেও রামচন্দ্রের আবির্ভাব, মধ্যাহ্নে আমাদের অভিষেক হয়ে তারপরে আমরা জল পাই। তারপরে ওই একাদশীর মতনই আমাদের পালন করতে হয়, আর্যাবর একাদশী। তা সেই দিন আমি শুনছি বেলা 4টের সময় মালসা ভোগ দিয়ে ওখানে ভোগান্তি কীর্তন করছে। আর এক মূর্খ কীর্তনিয়া, এখানেও কীর্তন করেছি, আমার বলতে বাধা নাই, মূর্খ কীর্তনিয়া বলছেন যে ওর দোষ নাই, ও টাকা নেবে, ও টাকা নেবে, ওর তো কোনো দোষ নেই। ও বলছে সমাজটা কত অবক্ষয় হয়ে গেছে, বৈষ্ণব জগৎ কত অবক্ষয় হয়ে গেছে। বলছে কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি। কতখানি মূর্খ হলে এই কথা বলে। ও মাস্টার টিউশনি করতো আগে, হ্যাঁ, কতখানি মূর্খ, শাস্ত্র বিষয়ে আবার পাঠ করে অনেক জায়গায়। এই সমস্ত মূর্খ বৈদ্যের কাছে গেলে রুগী যেমন অকালে মরে, আয়ু থাকতেও মরবে, মূর্খ বৈদ্যের ডাক্তারের কাছে গেলে সেই রকম এদের হবে। এই জন্য অবশ্য আমার মুখ দেখি না, হরিকথা পুত শ্রুতয় ন শ্রুতয়,
বিশদ উৎকৃতম পয়ান্ন ভক্ত এটি জীবন সংশয়। এক গামলা পায়েস রান্না করে রেখে দিলেন, কালকুট বিষ সাপ যেতে যেতে গরম ঘুরিয়ে দিল, তার মধ্যে একটু চিটা পড়েছে, সেই পায়েসটা খেলে বাঁচবেন না মরবেন? সেই পায়েসটা খেলে কি হবে? পায়েসটা খেলে কি হবে? সাপের বিষ দেওয়া পায়েস খেলে কি হবে? মরবেন। তদ্রূপ অবশ্যবনাং মুখুর্গিন্নাম হরিকথা নট শুকায় শুনতে। সেইখানে 4:30 পর্যন্ত 5টা পর্যন্ত আরতি হচ্ছে যে কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি। কতখানি মূর্খ বৈষ্ণব জগৎ, কত অবনতি হয়েছে। আমি শুনি। আর সেইখানে গোস্বামীগণ এখানে সেবা করছি, কতখানি মূর্খ সে যে রামনবমীর দিনে ভোগ লাগাচ্ছি। ভোগ আরতি করছে কার? ভজপতি তো উদ্ধার শ্রী গৌর। কৃষ্ণের ভোগ লাগে, কৃষ্ণের কোনো উপবাস নেই, জগন্নাথের উপবাস নেই, কিন্তু মহাপ্রভুর উপবাস আছে, নিতাইয়ের উপবাস আছে, সেখানে স্বতন্ত্রতা। তুমি গাইলে কেন? ভজপতি তো উদ্ধার শ্রী গৌর হরি। তুমি গাইতে পারতে যে ভজ গোবিন্দ যেন আছে আমাদের, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মাতা, এটা গিরিধারী, ভজ গোবিন্দ মানব গিরিধারী, এটা গাইতে পারতে, গিরিধারী ভোগরতি গাও। আবার কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি, এটা কিরকম পর্যায়ে, এটা কিরকম মূর্খতা, এগুলো মানুষ বুঝতে পারছে না। এত ভাগবত কথা শুনছে, এই যে এখানেও ভাগবত কথা হয় শুনছে, অথচ এই বোধ নেই। তাহলে ভাগবত কথা বোঝে না, একজনের মাথা নেই ভাগবত কথা। আর শাস্ত্র তো বলেছে, সুখদেব গোস্বামী তো নিজে বললেন যে কলির মানুষের ভাগবত কথা শোনার মাথা নেই, একজনও বুঝতে পারবে না, একজনও বুঝতে পারবে না। এই জন্য ভুবি ভুবা ভাবুক, ভুবি ভাবুক, ভুবি ভুবারু ভাবুক বলা আছে। কারা নিমন্ত্রণ? বুড়িদা যারা, কারা কাদের নিমন্ত্রণ? ভাবুক যারা, তাদের নিমন্ত্রণ করেছে, অন্য কাউকে নিমন্ত্রণ করেনি। আর সেখানে মুনি ঋষিবৃন্দ ছিল, সেখানে আদার্স আমার মতন কৃমিকীট কেউ ছিল না। কেন? বুঝতে পারবে না কেউ। বলে সবার নিমন্ত্রণ করো নাই কেন? বলে তারা মাথা নেই, বুঝতে পারবে না, বুঝতে পারবে না। যাই হোক, এ বিষয়ে অনেক কথা, ভাগবত কথা অনেক, এ পরিসর আরো বিস্তৃতি হয়। আগে গৌরকে বুঝুন, আমার নিতাই চাঁদকে বুঝুন। ওখানে নিতাই চাঁদের গৌর চাঁদের কোনো সেবা নেই, বললে মঙ্গল হবে, আর না হলে বিপরীতটা হবে। যাই হোক, এখন এই লীলা কীর্তন আরম্ভ হবে। এখানে তো রইল আমার ভাগবত অমৃত লহরী, ভক্তগণ প্রাণ ভরে বলুন হরি হরি।